ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। রাসূল বলতেছেন আল্লাহর কসম ওই মুমিন নয়, আল্লাহর কসম ওই মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। লা ইয়ামানু জারহু বাওয়াইকা, যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। আমাদের সমাজের, আমাদের নবগঙ্গাতেও সমস্যা আছে, আশপাশের এলাকাগুলোতেও সমস্যা আছে। এটা বড় সমস্যা। এই সমস্যাটাকে কেউ যেন সমস্যায় মনে করছে না। অত্যন্ত দুঃখজনক বিষয় এটা। উচ্চ শব্দে গান বাজনা। আচ্ছা, সত্যি করে একটা কথা বলবেন, উচ্চ শব্দে গান বাজনা হলে আপনাদের কষ্ট হয় কি হয় না? কষ্ট মনে হয় না আপনাদের নাকি? একটু আমাকে বলেন, উচ্চ শব্দে যদি গান বাজনা হয় কষ্ট হয় কি হয় না? হয়। তাহলে যে ব্যক্তি উচ্চ স্বরে গান বাজনা করতেছে, এই যে দেখেন বিশেষ করে বিয়ে শাদিতে, মানে গান বাজনা ছাড়া বিয়ে হয়েছে এটা হাতে গোনা দুই একটা আছে। আমি আসার পর থেকে দেখতেছি গান বাজনা ছাড়া বিয়ে হয়েছে হাতে গোনা দুই একটা। তাছাড়া বেশিরভাগ বিয়ে মানেই গান বাজনা, বিয়ে মানেই গান বাজনা। আর যে গানগুলো বাজায় এত বিকট আওয়াজ হয়, এত আওয়াজ হয়, মনে হচ্ছে ব্রেন লাফাইতেছে, ভিতরের অবস্থা খারাপ হয়ে যায় আওয়াজের কারণে। যদি পরিবারকে জিজ্ঞাসা করা হয় কেন করতেছেন, তো বলে বিয়ে শাদী তো একটু বাচ্চারা আনন্দ করুক। বাচ্চারা কি করুক? আনন্দ করুক। মানুষকে কষ্ট দিয়ে যে আনন্দ করা হয় সেটা কি? মানুষকে কষ্ট দিয়ে যে আনন্দ উপভোগ করা হয় সেটাকে বলা হয় পৈশাচিক আনন্দ। এই শব্দটা বোঝেন? মানুষকে কষ্ট দিয়ে যে আনন্দ উপভোগ করা হয় এটাকে বলা হয় পৈশাচিক আনন্দ। এটা জুলুমের নিকৃষ্ট একটা পর্যায়, জুলুমের নিকৃষ্ট একটা পর্যায়। বাংলাদেশে বিগত সময়ে গুম খুন হয়েছে না অনেক? তো একজন ব্যক্তি যে এই গুম ও খুনের সঙ্গে জড়িত, তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে। সেই সেনাবাহিনীর একজন অফিসারও ছিল, এখন জেলে আছে। সে মানুষকে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে মাঝ নদীতে রেখে তার মাথায় গুলি করত। গুলি করার পরে সিমেন্টের বস্তা বেঁধে রেখে নদীতে ফেলে দিত, সেটা আলাদা কথা। কিন্তু তাকে জিজ্ঞাসা করা হইল, যখন সে গুলি করত মানুষের মগজ এবং রক্তের ছিটা যখন তার হাতে আসতো, গরম থাকতো, সে বলতো আমার এটা ভালো লাগতো। কি বলতো? আমার এটা ভালো লাগতো। সেটা মানুষকে খুন করছে মাথায় গুলি করে, ওই যে রক্ত এবং মগজের ছিটা তার হাতে আসতো, সে বলতো এটাকে আমাকে ভালো লাগে, আনন্দ লাগে। সে তো আনন্দ উপভোগ করতেছে। এটাকে কি বলা হয়? পৈশাচিক আনন্দ বলা হয়। কারোর উপরে জুলুম করে, নির্যাতন করে আনন্দ উপভোগ করাকে পৈশাচিক আনন্দ বলা হয়। তো দেখেন, আপনি উচ্চ শব্দে গান বাজনা করতেছেন, আপনার কারণে কতগুলো মানুষ কষ্ট পাচ্ছে, কতগুলো শিশু রাতে ঘুমাতে পাচ্ছে না, কত বৃদ্ধ অসুস্থ মানুষ রাতে ছটফট করতেছে আপনার কারণে, আপনার উচ্চ শব্দে গান বাজনা করার কারণে। আর আপনি বলতেছেন আমার সন্তানরা আনন্দ করছে, বিয়ে শাদীর বিষয়, একদিনই তো আনন্দ করুক। এই আনন্দ পৈশাচিক আনন্দ। আপনি কেমন মানুষ তাহলে বলেন? অথচ আপনার রাসূল, আমার রাসূল কি বলতেছেন? লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারহু বাওয়াইকা, যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। রাসূল বলতেছেন আল্লাহর কসম ওই মুমিন নয়, আল্লাহর কসম ওই মুমিন নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি মুমিন নয়। লা ইয়ামানু জারহু বাওয়াইকা, যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। আমি আপনি উচ্চ শব্দে গান বাজনা করতেছি আনন্দ উপভোগ করার জন্য, আপনার কারণে কতগুলো মানুষ কষ্ট পাচ্ছে, কত বাচ্চা ঘুমাইতে পারতেছে না। এটা কেমন পৈশাচিক আনন্দ বলেন? অথচ কাজটাও হারাম। গান বাজনা তো একে তো হারাম, হারাম কবিরা গুনাহ। দ্বিতীয়ত এই কবিরা গুনাহ করতেছেন শত মানুষকে কষ্ট দিয়ে। কত বড় অন্যায় কাজ করতেছেন। একটু নিজের বিবেকে বাধা দরকার যে আমি যে কাজটা করতেছি এই কাজে তো আমার ক্ষতি হইতেছে, আমার গুনাহ হইতেছে, আমি আবার জুলুমও করতেছি, পৈশাচিক আনন্দ উপভোগ করতেছি। কত ভয়াবহ বিষয়। অথচ রাসূল কি বলেন? যে এইরকম ব্যক্তি যে কাজগুলো করে, যে আল্লাহর প্রতি ঈমান রাখে, আখিরাতের প্রতি ঈমান রাখে, ফালা ইউযি জারাহু, সে তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। তা আপনার দ্বারা আপনার প্রতিবেশী কষ্ট পাচ্ছে, আপনি কেমন মুমিন, আপনি কেমন মুসলমান? কষ্ট নিয়েন না। অনুরোধ থাকবে, বিয়ে শাদী একটা কল্যাণকর বিষয়। দুইটি মানুষের, অজানা অচেনা মানুষের একটা নতুন সম্পর্ক তৈরি হয়, সেখানে দোয়া করা দরকার ছিল, আল্লাহর কাছে কান্নাকাটি করা দরকার ছিল
যাতে করে সম্পর্ক সুন্দর হয়, মজবুত হয়, অটুট হয়, সেই কাজ না করে আমরা একটা গুনাহের কাজ করতেছি, হারাম কাজ করতেছি, যার কারণে আল্লাহর আযাব নাজিল হইতে পারে, আল্লাহর আল্লাহর গজব নাজিল হইতে পারে। আপনাকে যদি জিজ্ঞেস করি, আপনি বিয়ে শাদীর দিনে আনন্দের গান বাজাইতেছেন, আপনার বাবার মৃত্যুবার্ষিকীতে দুঃখের গান বাজাবেন? বলেন, বাজাবেন? আপনার বাবা যেদিন মারা গেছে ওই দিন আপনি কি করেন? ওই তারিখে কি করেন? দোয়ার ব্যবস্থা করেন না কেন? আপনি গানের ব্যবস্থা করবেন, দুঃখের গান বাজাবেন, দুঃখের গান বাজাবেন। দুঃখের গান আছে না? দুঃখের গানগুলো বাজাবেন, কেন বাজাচ্ছেন না আপনি? আপনি বুঝতেছেন এটা অন্যায় কাজ, কেন বিয়ের দিনে বোঝেন না এটা অন্যায় কাজ? বিয়ে তো গুরুত্বপূর্ণ বিষয়, এটা ইবাদত, একটা বিবাহ একটা ইবাদত, সেই ইবাদতের মধ্যে হারাম ঢুকাই দিতেছেন, আল্লাহ নারাজ হয়ে যায়, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়, এমন কাজ করতেছেন। আর এই কাজের মাধ্যমে আপনি আপনার প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন, তাদের উপর জুলুম করতেছেন, আবার বলতেছেন আনন্দ উপভোগ করার জন্য। এটা কেমন আনন্দ?